নমস্কার। আজকে আমরা প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং বা পিএমটি নিয়ে কিছু জানব। প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং আসলে কি? কথা হচ্ছে, যেসব বাড়িতে দেখা গেছে বাচ্চারা যেখানে বেশ কথা শোনে, সুশীল, শান্ত, সেই সব বাড়িতে দেখা গেছে যে মা বাবারা বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে কিছু ভালো পুরস্কার দিয়ে বা তাদের প্রশংসা করে। এবং দেখা গেছে যেসব বাড়িতে বাচ্চারা বেশি দুরন্ত, রাগী বা কথা শোনে না, কথার অবাধ্য হয়, দেখা গেছে সেই সব বাড়িতে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা হয় বেশিরভাগ সময় কোনো শাস্তি দিয়ে বা তাদেরকে কোনো অপমান করে, বাজে কথা বলে, এইভাবে। তার মানে হচ্ছে বাচ্চাদের সাথে মা বাবা বা তাদের বাড়ির লোক কিভাবে ব্যবহার করবে, তাদের আচার আচরণ, সেটার সাথে ভীষণভাবে বাচ্চার কি আচরণ সেটা সম্পর্ক খুব গভীর। তো সেই জন্যই আমাদেরকে জানতে হবে প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং। এটার মানে হচ্ছে বাচ্চাদের সাথে আমরা কিভাবে আচার ব্যবহার করব, তাদের কাজকর্ম আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এবং বাচ্চাদের সাথে কিভাবে একটা সুসম্পর্ক গড়ে তুলব, সেই সব নিয়েই প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং বা পিএমটি। তো এটা অনেকটাই বড়, অনেক কিছুই এর মধ্যে জানার আছে, বলার আছে। আমরা এটাকে বেশ কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে বলবো। তো আজ আমাদের প্রথম পর্ব শুরু করছি। আমি ডক্টর গার্গী মণ্ডল, আর সঙ্গে আছেন ডক্টর নির্মাল্য মুখার্জি। নমস্কার। উনি নিমহ্যান্স ব্যাঙ্গালোর থেকে ডিএম চাইল্ড সাইকিয়াট্রি করেছেন। তো এ বিষয়ে ওনার যথেষ্টই ভালো জ্ঞান। আমি চাইবো উনি আজকে পিএমটি নিয়ে আমাদের সবাইকে বলুন। তো ডক্টর গার্গী, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং আমরা যারা বাবা মারা তারা অনেক সময়তেই এমন অনেক ব্যবহার করে ফেলি যা আমরা অজান্তেই বাচ্চার খারাপ ব্যবহারগুলোকে প্রমোট করে দিই। হ্যাঁ, তো সেইগুলো যাতে না হয় সেই জন্য প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং একটা ট্রেনিং, এটা একটা সিস্টেমেটিক স্টেপস। এটা আমরা কাউন্সিলিং দিয়ে থাকি জেনারেলি সেই সব বাবা মার যাদের বাচ্চাদের এডিএইচডি বা টেম্পার ট্যান্ট্রাম, অপোজিশনাল ডিফারেন্স, বারবার বদমাশি করছে, সেই সব বাবা মাদের দিই। কিন্তু দেখা গেছে এটা যে কোনো বাড়িতে যে কোনো বাবা মাই এটা অ্যাপ্লাই করতে পারে, সবার জন্যই এটা উপযুক্ত। সাধারণত 12 বছরের নিচে বাচ্চাদের জন্য আমি যে স্টেপগুলো বলবো সেগুলো 12 বছরের নিচের বাচ্চাদের জন্য উপযুক্ত। যদি তার উপরে বড় অ্যাডোলেসেন্ট বাচ্চা হয় তাদের জন্য আলাদা টেকনিক আছে, এটাই একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করা হয়তো যাবে না। তো সর্বপ্রথম আমাদের আজকে যে স্টেপটা শিখবো সেটা হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশন। সিলেক্টিভ অ্যাটেনশন মানে কি? তো বাচ্চারা কি চায় বাবা মার থেকে সেটা যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বড় চাওয়া যেটা হয় বাচ্চাদের বাবা মার থেকে সেটা হচ্ছে তাদের অ্যাটেনশন। বাচ্চারা বাবা মার অ্যাটেনশন পেতে চায়, এবং বাবা মার অ্যাটেনশনই বাচ্চাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। তাহলে কি হয়, যখন আমরা ওকে প্রশংসা করি, ওর প্রতি ওকে ভালো বলি, হাসি, তখনও বাচ্চা অ্যাটেনশন পায়। আবার যখন ওকে বকি, মারি, প্রশ্ন করি কেন এরকম করলি, তখনও বাচ্চা অ্যাটেনশন পায়। তো কি হয় যে আমরা হয়তো বকছি, ভাবছি যে ব্যবহারটা কমবে, কিন্তু দেখা গেল যে বাচ্চা যেহেতু অ্যাটেনশন পাচ্ছে ওই ব্যবহারটা করে, বাচ্চা ওইটাই বারবার করতে থাকে। তো আমরা সিলেক্টিভ অ্যাটেনশনে কি শিখবো, যে কোন ব্যবহারগুলোকে বারবার অ্যাটেনশন দেব আর কোন ব্যবহারগুলোকে অ্যাটেনশন দেব না। তো সেই জন্য কি করতে হবে, সবার আগে বাবা মা নিজেদেরকে আগে শান্ত করতে হবে। নিজেদের ইমোশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, হাসি খুশি থাকার জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক তারা যেন প্রতিদিন প্র্যাকটিস করে। একে অপরের সাথে যেন আলোচনা করে, যে বাচ্চার যে দুরন্তপনার জন্য মনের মধ্যে যে চাপ সৃষ্টি হচ্ছে সেটা যেন একে অপরের সাথে আলোচনা করে হালকা করে। তবেই আমরা এই স্টেপগুলোতে যেতে পারবো। তাহলে সবার আগে বাবা মার সুস্বাস্থ্য, বাবা মার মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্ট্যান্ট। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাবা মা যাতে রিয়াক্টিভ না হয়ে যায়, যে বাচ্চা কিছু করলো আর বাবা মার সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে ফেললো। বাবা মা যেন শান্ত থাকতে পারে বিষয়, তবে এই স্টেপটা হবে। তো কি করতে হবে, সারাদিনের মধ্যে আপনার ব্যস্ত সময়, কিন্তু তার মধ্যেও একটা সময় আপনাকে বার করতে হবে
আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যেটা প্রতিদিন আপনি বাচ্চার সাথে কাটাচ্ছেন এবং ওই একটা নির্দিষ্ট সময় আর রুটিন মাফিক, এবং সেটা বিকেল হতে পারে, সকাল হতে পারে। তো ওই সময়টায় বাবা মা এবং বাচ্চা, বাবা এবং বাচ্চা, মা এবং বাচ্চা, অথবা বাবা মা এবং বাচ্চা একসাথে থাকবে। ওখানে কোনো টিভি মোবাইল থাকবে না। ওই সময়টা একটা যেন টুগেদারনেস সময়। এইটা প্রতিদিন করলে বাচ্চার মধ্যে একটা আশা জন্মাবে, একটা লঙ্গিংনেস জন্মাবে যে বাবা মা এই সময়টা আমার সাথে কাটায়। এটা বাবা মার সাথে বাচ্চার ভালো সম্পর্ক করতেও সাহায্য করবে। এবার কি করতে হবে, ওই জায়গাটায় যেখানটা আপনি চুজ করছেন, সেটা ঘরের বারান্দা হতে পারে, হলঘর হতে পারে, এমনি আপনাদের নিজেদের বাচ্চার ঘর বা শোবার ঘর হতে পারে। শুধু মনে রাখবেন যে ওই জায়গাটা যেন খুব ডিস্ট্রাকশন না থাকে। তো বাচ্চার জন্য খেলাধুলার জিনিস থাকবে ওখানে, ছবি আঁকার জিনিস থাকবে, বই পড়ার জিনিস থাকবে, কিছু পুতুল, কিছু গাড়ি, কিছু কাগজ, পেন্সিল, রং, এইসব থাকবে। আপনি একটা চেয়ারে বা মেঝেতে বসতে পারেন, বাচ্চাও মেঝেতে বসবে বা চৌকিতেও বসতে পারে। এইবার আপনি ওই সময় বাচ্চাকে কিচ্ছু করতে বলবেন না, আপনি কোনো আদেশ দেবেন না, কোনো নির্দেশ দেবেন না। বাচ্চা ওখানে নিজের পছন্দ মতো যা খুশি করবে। তো যখন দেখবেন বাচ্চা কিছু একটা পজিটিভ বিহেভিয়ার করছে, এগুলোকে প্রোসোশাল বিহেভিয়ার বলা হয়। যেমন ধরুন, ছবির আঁকার খাতাটা নিয়ে আঁকতে শুরু করলো, তখন আপনি সঙ্গে সঙ্গে বাচ্চার প্রতি মনোযোগটা দেবেন যে বাহ, বাচ্চা, আমার বাবু এখন পেন্সিলটা নিয়েছে, পেন্সিলটা নিয়ে খুব সুন্দর একটা লাইন টানলো, এটা একটা বাড়ি হচ্ছে, বাড়িতে একটা জানলা আছে, ওইদিকে সূর্যটা আঁকছে, রাস্তাটা কত সুন্দর আঁকছে, হ্যাঁ এটা লাল রং করছে, একটা ক্রিকেট কমেন্ট্রি যেটা বলে সেরকম আপনি করতে থাকবেন। যেই মুহূর্তে ও চেঁচামেচি বা দৌড়াদৌড়ি শুরু করলো, যেটা আপনার মনে হচ্ছে যে উচিত নয়, পছন্দ নয়, আপনি চুপ করে যাবেন এবং আপনি আপনার নিজের কাজে মগ্ন হয়ে যাবেন, যেন বাচ্চাটা ওখানে নেই। আপনি সেই সময় খবরের কাগজ পড়তে পারেন, কোনো গল্পের বই পড়তে পারেন, বা নিজের একটা কাজ, যেন বাচ্চার দিকে কোনো রকম আকর্ষণ দেবেন না। আবার যখন বাচ্চা শান্ত হয়ে কিছু একটা নিল, ধরুন গাড়িটা নিয়ে খেলতে শুরু করলো, আবার আপনি রানিং কমেন্ট্রি শুরু করবেন যে বাহ, গাড়িটা নিয়ে বাচ্চা খেলছে, হলুদ রঙের গাড়িটা কি স্পিডে এগোচ্ছে, আমি এদিক থেকে একটা গাড়ি নিয়ে, আপনিও যোগ হয়ে যেতে পারেন ওই খেলাতে। আপনি একটা গাড়ি নিয়ে ওর সাথে রেস লাগালেন এবং বলতে থাকলেন যে আমি এখন রেস করছি, ওর গাড়িটা জিতছে, আমার গাড়িটা জিতছে, কার গাড়ি জিতছে, এরকম করে আপনি আবার ও গাড়িটা ছুড়ে দিল, আপনি চুপ হয়ে গেলেন এবং বাচ্চার দিক থেকে আপনার দৃষ্টিটা সরিয়ে নিলেন। এইভাবে করতে থাকলে একদিনে বাচ্চা বুঝবে না, প্রথম দিনই হয়তো আপনি দেখবেন যে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু প্রতিদিন যদি আপনি করতে থাকেন, অন্তত 15-20 দিন সময় লাগবে বাচ্চার এটা বুঝতে যে মা বাবা আমার এই এই ব্যবহারগুলো চাইছে, এইটার প্রতি আকর্ষণ দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে, ওই বিহেভিয়ারগুলো চাইছে না। তো তখন দেখবেন 15-20 দিন, 1 মাস পর এই যে সময়টা টুগেদারনেসের জন্য যে সময়টা বেঁচেছে, সেটা খুবই আনন্দের একটা সময় হয়ে উঠবে। বাচ্চা নিজে থেকেই সেই জিনিসগুলো করতে চাইবে যেগুলোতে আপনি অ্যাটেনশন দিচ্ছিলেন, এবং আপনারা দুজনে মিলে একটা খুব সুন্দর সময় কাটাবেন। এই হলো সিলেক্টিভ অ্যাটেনশন। এর পরে আরও অনেক স্টেপ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে বলব। আমার একটা প্রশ্ন আছে। অনেক সময়তেই যেটা বললেন যে যখন অন্য কোনো বিহেভিয়ার করছে তখন সেটাকে ইগনোর করা বা না পাত্তা দেয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাচ্চাগুলো কিন্তু ওই সময় নানা রকমভাবে অন্যরকমভাবে অ্যাটেনশন চায়, হয়তো গায়ে আঘাত করছে, গায়ের মাথায় উঠে পড়ছে, বা গাড়িটাকে আমার গায়ের ওপর, মাথার ওপর চালাচ্ছে, বা হয়তো কোনো জিনিস এদিক সেদিক ছুটছে বা দৌড়চ্ছে, কিছু জিনিস ভেঙে যেতে পারে। তখন এই ক্ষতি হবে জেনেও আমি কি করে চুপ করে থাকবো? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন একটা। তো দেখুন, সবার আগে আপনার মনের অ্যাংজাইটিটা কমাতে হবে। যে বাচ্চা দৌড়লো মানেই পড়ে যাবে বা দৌড়লো মানেই ওটা ভেঙে দেবে, তা হয়তো হয় না। আমরা অ্যাংজাইটিটা অনেক সময় করি। শুধু সেই বিহেভিয়ারগুলো যেগুলো খুবই এক্সট্রিম, যেমন আঘাত করা, জিনিস ছুঁড়ে মারা, শুধু সেই বিহেভিয়ারগুলোকে আমরা আটকাবো। আটকাবো, এটা অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে এই সময়টা, সিলেক্টিভ অ্যাটেনশন প্রসেসের সময়টায় আমরা কি করব, বাচ্চাকে ব্লক করতে হবে। মানে এক হচ্ছে, আপনি যদি প্রথমেই বুঝতে পারেন যে বাচ্চা ওই বিহেভিয়ারটা করতে চলেছে, আপনাকে মারতে আসছে, আগেই আপনি বাচ্চাকে ধরে ফেলুন, করতে দেবেন না বিহেভিয়ারটা। ও কিছু ছুটতে যাচ্ছে, তার আগেই আপনি ওকে ধরে ফেলুন। এইবার এই ধরে ফেলার সময় বাচ্চার চোখে চোখ রাখবেন না, বাচ্চাকে কিচ্ছু কথাও বলবেন না, শুধু চুপ করে ধরে থাকবেন চেপে। এইটা একটা প্রসেস।
আরেকটা প্রসেস আছে যেটা পরবর্তীকালে আমরা শিখবো আস্তে আস্তে, বা ডক্টর গার্গী অলরেডি এটা করে রেখেছেন, যে বাচ্চার সাথে আগে থেকেই আমরা বলে রাখবো যে এই বিহেভিয়ারগুলো একদমই অবাঞ্ছনীয়, এই বিহেভিয়ারগুলো আমরা একদমই চাই না, এগুলো করলে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে, এবং সেই শাস্তিটা টাইম আউট প্রসেসের একটা শাস্তি, যেখানে বাচ্চার প্রতি কোনো রকম কোনো অ্যাটেনশন থাকবে না এবং বাচ্চাকে জোর করে একটা জায়গায় বসানো হবে। তো সেই টাইম আউট প্রসেসটা আপনারা নিচে ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আশা করব যে প্রথম দিকে বাচ্চা এরকম একটু আধটু বদমাশি হয়তো বাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি, আমাদের ইমোশনগুলো শান্ত রাখতে পারি, তাহলে একদিনের ব্যাপার এটা নয়, বেশ কয়েকদিন ধরে আপনারা যদি একই জিনিস করে যেতে থাকতে পারি, তখন দেখবেন আস্তে আস্তে এটার সুফল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা পরের ভিডিওতে আবার প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে আবার অন্য কোনো একটা দিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।